সকাল সকাল শামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই পেছন থেকে রোদে ধাক্কা মারে। শামশেরগঞ্জের নতুন জালাদিপুর পিলকি মোড় জাতীয় সড়ক সংলগ্ন এলাকার ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল টোটো চালকের। বৃহস্পতিবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই টোটো চালকের নাম দেবাস সাকিব। তার বাড়ি সুতি থানার গাজীপুরে। দুর্ঘটনার পর জাতীয় সড়কে বিশালাকার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়, যদিও পরে পুলিশ এসে তা স্বাভাবিক করে। এদিন সকালেই এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। আজকে প্রায় 6:15 সময় বাসুদেবপুর থেকে সাজির মোড়ের দিকে একটা টুকটুকি যাচ্ছিল এবং তার পেছনে একটা ট্রলার যাচ্ছিল এবং ধরমকাটা ইসমাইলার এই ধরমকাটার সামনেই টুকটুকিটা দাঁড়িয়েছিল, প্যাসেঞ্জার হয়তো নিচ্ছিল। সে সময় পিছন দিক থেকে ট্রলারটি সম্ভবত ড্রাইভার হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। পেছন দিক থেকে ধাক্কা মারার পর গাড়িটা টুকটুকির ড্রাইভারকে সঙ্গে সঙ্গে পিষ্ট করে দেয় এবং ট্রলারের তলেই পড়ে আছেন এখন পর্যন্ত 1 ঘন্টা হয়ে গেল। তাকে উদ্ধার করার কাজ চলছে। খুব মর্মান্তিক ঘটনা, এখন পর্যন্ত হয়নি। প্রশাসন শামশেরগঞ্জ থানার এসছেন। কেউ কি আর জখম হয়েছে? না, ওই একজনই মারা গেছেন এখানে। এখন তার পরিচয় জানা গেছে? তার পরিচয় বলতে সুতি থানার অন্তর্গত গাজীপুর গ্রামের, তার নাম হচ্ছে দেরাজ শেখ। এই জায়গাটার নাম? এটা নতুন জালাদিপুর, ধরমকাটার সামনে। আপনার নাম? মোহাম্মদ সানাউল্লাহ।